ঘড়ির কাঁটায় যখন 5টা বাজতে যায় আজ কিন্তু ঘুম থেকে তখনই উঠে পড়েছি। আর এদিকে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি, তার মানে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও একটা যাব। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জয়দীপা আর আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজ হচ্ছে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 28। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ঠাকুরের নাম নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে কিন্তু ট্রেনে করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আমার মনে হয় বাসের থেকে কিন্তু ট্রেনে যাতায়াত করে অনেক আরাম আছে। তো তারপর কিন্তু আমরা নেমে পড়েছিলাম কৃষ্ণনগর সিটি জংশনে। যেহেতু অনেকটা ভোর ভোর চলে এসেছিলাম তাই কিন্তু পেয়ে গিয়েছিল প্রচণ্ডই খিদে। আর এখানে মেন যে কারণে আসা সেটা হচ্ছে আমার ডক্টর দেখানো। আর ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম কৃষ্ণনগরের স্টাইল বাজারে। আর ইদানিংকাল রাস্তায় আখের রস দেখলে কেন জানি না নিজেকে কন্ট্রোলই করতে পারি না। আর তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম আমার পিসির বাড়িতে। যেহেতু ডক্টরের কাছ থেকে আসছি তাই এসেই কিন্তু আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান করার পর সারাদিনের জার্নির যে ধকলটা সেটা কিন্তু একটু হলেও কম মনে হয়। আর এখানে কিন্তু আমার পাশে আমার সব দিদি বোনেরা ছিল, তো আমরা গল্প করতে করতেই কিন্তু ভিডিওটা শ্যুট করছিলাম। আর তারপর কিন্তু এদিকে পেয়ে গিয়েছিল প্রচণ্ডই খিদে। তো আমরা কিন্তু এদিকে সবাই মিলে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা টানা ঘুম। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা সবাই এদিকে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন আমরা যাব মেলা দেখতে। আমরা কিন্তু কৃষ্ণনগরে মেলা দেখব এইরকম কোনো প্ল্যান বা কোনো রকম কোনো প্রিপারেশন নিয়ে এসেই ছিলাম না, কিন্তু ওই যে ভাগ্যে থাকলে কে খণ্ডাবে বলো। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে প্রচুর মজা করতে করতে ঢুকে পড়লাম মেলাতে। কৃষ্ণনগর বা তার আশেপাশের লোকজন সবাই হয়তো জানে এখন কিসের মেলা চলছে, তবে যারা জানে না তাদের জন্য বলে দিই, কৃষ্ণনগরে কিন্তু এখন 12 দোলের মেলা চলছে। আর এই মেলাটা কিন্তু এখন টানা 1 মাস থাকবে। তো যারা যারা দেখতে চাও ঝটপট চলে আসো কিন্তু। আর ওই যে বাড়িটা দেখতে পেলে ওইটা হচ্ছে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড় আর কৃষ্ণনগরের ইতিহাস কিন্তু তোমরা সকলেই জানো, তাই আমার কিন্তু আর বেশি বকে লাভ নেই। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে কালকে, বাই।